জোহরের নামাজের গুরুত্ব ও ফজিলত। জোহরের নামাজ ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম নামাজ, যা মহান আল্লাহ তাআলা প্রতিদিন মুসলমানদের জন্য বাধ্যতামূলক করেছেন। নিচে সংক্ষিপ্তভাবে জোহরের নামাজের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো। জোহরের নামাজের গুরুত্ব। 1. ফরজ ইবাদত। জোহরের নামাজ মুসলমানদের জন্য ফরজ। এটি ইসলামের মৌলিক ইবাদতগুলোর একটি। 2. প্রভুর হুকুম পালন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আল্লাহ আমাদের উপর এই নামাজকে ফরজ করেছেন। জোহরের নামাজের ফজিলত। 1. আল্লাহর নৈকট্য লাভ। যেহেতু নামাজ আল্লাহর পক্ষ থেকে, সেহেতু নিয়মিত নামাজ আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। 2. জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 4 রাকাত জোহরের সুন্নাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। 3. গুনাহ মাফের মাধ্যম। প্রতিটি নামাজই পূর্ববর্তী গুনাহ মাফের সুযোগ করে দেয়। 4. কিয়ামতের দিনে ছায়া। 5. রিজিকের বরকত। জোহরের নামাজ রিজিককে বরকত আনতে সাহায্য করে। জোহরের নামাজের সময়। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পরপর শুরু হয়ে আসর শুরু হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকে। সময়সীমা সংক্ষেপে। 1. শুরু। সূর্য ঢলে পড়ার পর, যখন সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায়। 2. শেষ। আসরের নামাজের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। কিতাবে আছে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত এর সময় অব্যাহত থাকে। জোহরের নামাজ কয় রাকাত? সংক্ষেপে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট 12 রাকাত। জোহরের নামাজের রাকাত সংখ্যা বিস্তারিত। 1. 4 রাকাত সুন্নত মুআক্কাদা, নামাজের আগে আদায় করা হয়। 2. 4 রাকাত ফরজ, এটি জোহরের নামাজের মূল অংশ, এটি ছাড়া জোহরের নামাজ পরিপূর্ণ হয় না। 3. 2 রাকাত সুন্নত মুআক্কাদা, ফরজ নামাজের পরে আদায় করা হয়। 4. 2 রাকাত নফল, এটি ঐচ্ছিক, তবে আদায় করলে আল্লাহর সন্তুষ্টি এবং অতিরিক্ত সওয়াব লাভ করা যায়। এবার আমরা জানব জোহরের নামাজের নিয়ত। জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবি এবং বাংলা। আরবির বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি জুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সুন্নত নামাজের বাংলা নিয়ত: আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 4 রাকাত জোহরের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবি বাংলা: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি জুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা নিয়ত: আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবি বাংলা: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি জুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা নিয়ত: আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত জোহরের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত নফল সুন্নত নামাজের নিয়ত আরবি বাংলা: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নফলি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা নিয়ত: আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত সুন্নত নামাজের পদ্ধতি: প্রথম 2 রাকাত পড়ে বসতে হবে এবং তাশাহুদ পড়ে পুনরায় দাঁড়াতে হবে।
তারপর বাকি 2 রাকাত আদায় করতে হবে, যেখানে প্রতি রাকাতের সূরা ফাতিহা ও আরও একটি করে সূরা পড়তে হবে। মোট কথা 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এর পর অন্য একটি সূরা পড়তে হবে। শেষ রাকাতে তাশাহুদ, দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। জোহরে 4 রাকাত ফরজ নামাজের পদ্ধতি। শুধু এতটুকুই পার্থক্য, 4 রাকাত সুন্নত নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা এর সাথে একটি করে সূরা মিলাতে হয়, আর ফরজ নামাজে কেবল প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এর পর একটি করে সূরা পড়া হবে, আর বাকি 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েই অবশিষ্ট রাকাত কন্টিনিউ করবে। জোহরে 2 রাকাত সুন্নত ও নফল নামাজের পদ্ধতি। 2 রাকাত সুন্নত ও নফল নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহার সাথে একটি অন্য সূরা পড়া হবে। এরপর পূর্বের নিয়ম অনুসারে নামাজ শেষ করা হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।